তো এই যে কামাখ্যা ঠাকুরের গেটেতে ঢুকছি, মা কামাখ্যা লেখা আছে, জয় মা কামাখ্যা, নীলাচল পাহাড়ের ওপর মায়ের মন্দির। আমরা এই যে ভেতর দিয়ে ঢুকে গেলাম। এখানে রেসিডেন্সিয়াল এরিয়াও আছে। সকাল 5:51 বাজে। Today is 6 November. আমরা এখন মর্নিংয়ে কামাখ্যা দেবী দর্শন করার জন্য বেরিয়েছি অন দ্য ওয়ে, এবং পাহাড়টা এই যে ঘুরে ঘুরে আমরা উপরের দিকে উঠছি। এখানে वीआईपी का देखो तो कहाँ है, कौन सा गेट नंबर 6। এটা হচ্ছে জেনারেল। এবার পুলিশকে পৌঁছো। এখানে এসে আমাকে ফোন করবেন, ঠিক আছে? হওয়ার পরে এই জেনারেল ভিআইপি का गेट कोड দিকে আগে, ওই দিকে আগে। ওকে, তো এটা জেনারেল গেট। এখানে এসে আমাকে ফোন করবেন। হ্যাঁ হ্যাঁ। আর আমরা যাচ্ছি ভিআইপির দিকে, শুনছেন? হ্যাঁ আমি শুনেছি। ফোন মারবেন আমাকে এখানে এসে ওকে ফোন করতে। এখানে এসে আমাকে ফোন মারবেন। আমি এদিক দিয়ে আসা হবে। এখান থেকে ওই যে আগে ঢোকো, তুমি ঢোকো, তুমি নেবে তো। তোমরা এখানে এখন পুজো এইগুলো কি কত করে? ছোটগুলো আছে 100 টাকা, বড়গুলো 200 টাকা আছে। এই দুটো দিয়ে দিন। এটা দুটো দেবো না? হ্যাঁ। প্রসাদ কি দুই জায়গা হবে না? দু জায়গায় হবে। মায়ের একটা চুনরি দিয়ে দেবে। ঠিক আছে, একটা ছোট না, একটা ছোট নেই। হ্যাঁ এই ছোট নেই। ডাইভের দেবো একটা করে? না না না, ফুলটা দাও। চুন্নি করে দেবো আমাকে। চুনরি ছোট দেখে দাও একটা। 50 টাকা আছে, 100 টাকা আছে। হ্যাঁ 50 টাকা দাও। তো এইগুলো হচ্ছে 16 সিঙ্গারে কি থাকে? আলতা, সিঁদুর। চুনরি নিয়ে নিয়েছি। জুতোটা খোলো ভাই, তো হানিবি। হ্যাঁ ফুলটা খোল, জুতোটা খোলো, এখানে খোলো, এখানে খুললে কেন? এখানে খুল, পা দেবে না, পা দিয়ে দাও। না এখানে রেখে যেতে হবে। হ্যাঁ ওখানে রেখে দিতে হবে। এটা হচ্ছে মা কামাখ্যা। নাও। তো আমরা এখান থেকে প্রসাদ নিয়ে আর এই যে মায়ের মন্দিরে এখানে ঢুকছি। इसको भेजे भेजू है ना मंदिर। जय माँ कामाख्या बोलो, जय माँ कामाख्या। চলো হ্যাঁ চলো 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 চলো, আসো। দিলে আমার হাত ধরো, ये कहाँ पे बांधते हैं? ये जो हाथ पे दे दिया, ओ हो गया, पूरा पूजा करके दे देंगे। थोड़ा सा जल्दी लेके ले। তো এটা দেখুন ভিআইপি লাইন।
আর এই হচ্ছে কামাখ্যা ঠাকুরের নীলাচল পাহাড়ের ওপর মায়ের মন্দির। এই যে এই ভিআইপি লাইনই হচ্ছে, এটা যে শুরু, মানে আরো সামনে আরো লাইন, পেছনে আরো লাইন। তো এটা কোনো মানে নর্মাল লাইন না। মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 6 নভেম্বর। আমি এখন এসেছি কামাখ্যা ঠাকুরের মন্দিরে। তো এখন অন্য গেছে হচ্ছে ধূপ মোমবাতি জ্বালাতে, প্রদীপ জ্বালাতে, যে ঘিয়ের প্রদীপ জ্বালায় সেটা জ্বালাতে, কারণ মন্দির চত্বরে হচ্ছে অ্যালাউ নেই। তো ওই জন্য মন্দিরের বাইরে ওটা হচ্ছে ধূপ প্রদীপ, যেটা ঘিয়ের প্রদীপ, সেগুলো মন্দিরের বাইরেই হচ্ছে জ্বালাতে হবে। তো ওইগুলো অন্য এখন এখানে কোথায় পণ্ডিতজি নিয়ে গেছে, উনি যা বলে দেবেন যে কোথায় জ্বালাতে হবে। আমি রিকি ডালা নিয়ে এখানে ওয়েট করছি। এখানে আলাদা গ্রুপ অনুযায়ী, ফার্স্ট গ্রুপ, সেকেন্ড গ্রুপ, থার্ড গ্রুপ, এইভাবে টাইম অনুযায়ী ভেতরে ঢোকায়। আপনি ইচ্ছা করলে ভেতরে ঢুকে যেতে পারবেন না, এরকম সিস্টেম আছে। তো আমরা এখন ওয়েট করব যে যখন আমাদের লাইনের টার্ন হবে। ওনাকে রিকোয়েস্ট করলাম যে আমরা শুধু ট্রেন আছে, যদি একটুখানি আগে করা যায়। তো লেটস সি কী হয়। বাট উনি বলছেন বাচ্চাদের হচ্ছে ফ্রি দর্শন, বাচ্চাদের কোনো টাকা লাগে না, সেই জন্য বাচ্চাদের আগে মুখ্য দর্শন করিয়ে দেবেন। সেখানে আমরা ঢুকতে পারবো না, শুধু রিকি তিতলি ঢুকবে। তো আমরা এখন ওয়েট করছি যে কখন আমাদের আসবে। এখান দিয়ে এন্ট্রি, আমি ঢুকছি না, এখান দিয়ে এন্ট্রি। আচ্ছা, তো এই যে বাচ্চাদের নিয়ে গেছে এখান দিয়ে বের করবে। আচ্ছা, এইটা দিয়ে বাচ্চারা ঢুকলো এই গেটটা দিয়ে, আর এখানটা দিয়ে বার হবে। আমরা ঢুকতে পারিনি, আগে বাচ্চারা ঢুকবে। আর এটা হচ্ছে গণেশ ঠাকুর। দেখুন, গণেশ ঠাকুরের আগে যে কোনো এনে দর্শন করার আগে গণেশ ঠাকুরের দর্শন করতে হয়। এটা হচ্ছে গণেশ ঠাকুর। আর এখন বাচ্চারা গেছে দর্শন করতে, এবং পণ্ডিত মশাই ওর সাথে পুজোর সমস্ত উপকরণ নিয়ে গেছে, ওখানে পুজো দিয়ে দেবে। আর আমরা এখানে বাইরে দাঁড়িয়ে আছি, বাচ্চাদের জন্য ওয়েট করছি। আমাদের দর্শন এখন বাজে সকাল 7টাও বাজেনি, 6:51 বাজে। ওরা ঢুকে গেছে, এই প্রথমবার আমাদের ছাড়া দর্শন করছে। আমি বলবো যে আপনারাও সবাই এই কামাখ্যা মায়ের দর্শন করতে আসুন। এই এক অভূতপূর্ব দৃশ্য। এই যে ঠাকুরের ভাগ্য না থাকলে হয় না। তো আপনারা বলবো একবার আসুন। মায়ের কামাখ্যা ভোগ নিয়ে যাচ্ছে এখানে। একদিকে চারিদিকে শুধু পদ্ম ফুল একদিকে। দেখি, দেখেছ ঠাকুর? দেখেছ? কি দেখলে? শিব, মা দুর্গা, মা দুর্গা। কেভের ভেতরে মা দুর্গাকে দেখেছো? একটা পাথরের মতো নমো করেছো? রিকি ওকে। ওরে বাচ্চারা এখন কোন পুজো করে এসছে, এবার অর্ণব যাচ্ছে পুজো করতে। এইটা হচ্ছে ভিআইপি লাইন, কিন্তু আমরা পণ্ডিত মশাইকে বলে জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। এটা হচ্ছে বলি ঘর, এখানে বলি দেওয়া হয়। যে যখনই কোনো কিছু কেউ বলি দিতে চায়, বা যখন কোনো ফেস্টিভ্যাল হয় অম্বুবাচী তখন ওরা বলি দেওয়া হয়। এইটা হচ্ছে বলি ঘর। এই যে
খুব সুন্দর তিলকি তিতলি দর্শন করেছে, খুব সুন্দর পুজো করেছে। এই ফার্স্ট টাইম কামাখ্যা মন্দিরে ঠাকুর ওদেরকে কৃপা করে, ওদের হাত দিয়ে ঠাকুরের ডালাটা কৃপা করে ওদেরকে দিয়ে ফার্স্টে পুজো দেয়ালো। ওরা ভেতরে গিয়ে গর্ভগৃহে পুজো দিতে পেরেছে, কিন্তু বাচ্চাদের যেহেতু ফ্রি দর্শন আছে ওই জন্য আমি পণ্ডিত মশাইকে দিয়ে বলি ফার্স্টে পুজোটা দিয়ে দিই। ওরা দিয়ে দিয়েছে, ওদের কোনো লাইন দিতে হয়নি। আর ভালো করে পুজো হয়ে গেছে, কিন্তু অর্ণবের পুজো হয়ে গেছে কিন্তু ভেতরে গর্ভগৃহে যেতে পারেনি। ওই জন্য অর্ণব লাইনে আবার দাঁড়িয়েছে যে যদি ভেতরটাতে যেতে পারে। তো এখনও আমাদের কাছে টাইম আছে, তো চেষ্টা করছে ভেতরে যাওয়ার। তো দেখা যাক। আর এখানে পুজো দেওয়া হয়ে গেছে, এটা ঠাকুরের ফুল এখানে পেয়ে গেছি। আর এখানে শীতলা মায়ের মন্দির, আর এইটা হচ্ছে কামাখ্যা ঠাকুরের মন্দির। এইটা হচ্ছে আর একটা স্পেশাল টিকিট কাউন্টার যেখানে ভক্ত সকলের জন্য অপেক্ষা। এইখান থেকেও ঢোকা যাচ্ছে, যেটা স্পেশাল টিকিট দিয়ে যাচ্ছে। তখন অর্ণব ঢুকে গেছে, কারণ ও একেবারে ভেতরটাতে যেতে পারেনি। পণ্ডিত মশাইরা বলে একটা আলাদা টাইমিং আছে। আমরা এখন 7:11 বাজে বাইরে বসে আছি, কারণ অর্ণবের মন মানছে না। যে এখান থেকে দেখুন, এখানে ফুলের ঠাকুরের কাপড়। ও বাবা, এদিকে 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 এই সমস্ত ছাগল নিয়ে যাচ্ছে। এখানে এরকম ভাবে কামাখ্যা ঠাকুরের এই যে দেখায়, এটা হচ্ছে দেখি ভাই, এটা হচ্ছে মেন ঠাকুরটা। সুন্দর ঠাকুরের ফুল, ওটা আছে তোমার? নারিয়েল নেই। দর্শন হয়ে গেল, এখন আমরা খাচ্ছি ডাব। এখানে খুব বেশি ডাব পাওয়া যায়, শিলংয়ে তো প্রচুর। আর এটা দেখুন সাধারণ দর্শনার্থীদের প্রবেশের লাইন। আমাদেরই এত সময় লাগলো, সাধারণ দর্শনার্থীদের অনেক বেশি লাইন থাকবে। তবে আজকে তুলনামূলকভাবে যেভাবে লাইন হয় আজকে সেরকম অতটা লাইন হয়নি। এখন আমরা ডাব খেয়ে নেবো। তো বন্ধুরা, এত ভালো দর্শন হলো, খুব সুন্দর করে দর্শন করলাম। আর আমি তো ও সব ভালো করে পুজোও দিয়ে দিয়েছে। তো এখানে খুব আজকে অতটা ভিড় ছিল না যে পরিমাণ ভিড় হয়, তবে আমরা স্পেশাল দর্শনে নিয়ে করেছি। আর রিকি দিল্লি তো একদম গর্ভগৃহে গিয়ে পুজো করে ওরাই আমাদের পুজোটা করেছে আর কি। মেইন যে ডালাটা আমরা দিয়েছিলাম, তো খুব ভালোভাবে পুজো হয়েছে। এখন আমরা হোটেলে যাচ্ছি, হোটেলে গিয়ে ব্রেকফাস্ট ওখানেই করবো। তো চলুন আমার সাথে। তো নীলাচল পর্বতের ওপর দিয়ে আমরা মায়ের মন্দিরটা অবস্থিত, এটার ধার দিয়ে এরকম গোল করে ঘুরে ঘুরে আমরা যাচ্ছি। এই যে আসামের ব্রহ্মপুত্র নদীর ওপর কি সুন্দর ফ্লাইওভারটা করছে, ভালো। আসামের এগুলো কি হোটেল কি বাড়ি? এগুলো বাড়ি, খুব সুন্দর এগুলো। শিলং কাজিরাঙ্গার যে স্ট্রাকচারগুলো ওর বাড়ি, এখানে আবার আলাদা। এখানে নর্মালের মধ্যে পার্ক প্রচুর আছে গুয়াহাটিতে, না? ফাইনালি মাই ভ্যাকেশন ইজ ওভার। আমাকে এখন বেরিয়ে যেতে হচ্ছে, লাগেজ নিয়ে যাচ্ছে গাড়িতে। অন্য বিল ক্লিয়ার করছে সব। আর ভীষণ মন খারাপ, এত সুন্দর একটা হোটেলে আর এত কম সময়ের জন্য গুয়াহাটিতে এলাম। বাট ঠিক আছে, উমানন্দ। তো এরকমভাবে ব্যাগগুলো এক এক করে গাড়িতে উঠছে, যেন মনে হচ্ছে যে একটা ডেস্টিনেশন শেষ হওয়ার পর আর একটা যখন ডেস্টিনেশন শুরু হয়, আমরা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাচ্ছিলাম ঠিক সেরকমই মনে হচ্ছিল। কিন্তু স্যাডলি আজকে হচ্ছে 6 নভেম্বর, আর কালকে আমার জন্মদিন ছিল।
বাট জাস্ট এক্সেলেন্টভাবে আমার জন্মদিনটা গেছে এবারে। আর আজকে খুব সুন্দর কামাখ্যা ঠাকুরের দর্শন পুজো হলো, কিন্তু এই যে আজকে চলে যেতে হচ্ছে, মনে হচ্ছে আজকে যদি থাকতে পারতাম আর কালকে যেতে পারতাম, মানে এটাই হয় না, মানে যেতে ইচ্ছাই করে না যখনই একটা, আর বিশেষ করে একটা যখন সুন্দর জায়গা আপনি যান, সেই জায়গাটাতে যদি আপনার মানে ভালো কাটে, তো আপনার অবশ্যই একটা মানে মানে কি মনে হয় যে আরও একটু বেশি হলে ভালো হয়। তো যাই হোক, সব কিছুর একটা এন্ডিং আছে, তো আবার শুরুও আছে। তো আবার নেক্সট প্ল্যানিং করতে হবে, করতে হবে, বিকজ অর্ণব ভীষণ ঘুরতে ভালোবাসে। আর আমি যেহেতু আমার ছোটোবেলায় আমার বাপি মারা যায় যখন আমি 2 বছর বয়স ছিলাম, তো আমার মা সার্ভিস করতো এবং আমাদের 2 বোনকে একা নিজের মানুষ করেছে, যার ফলে ওনার একদিকে আমাদেরকে টেক কেয়ার করা, অফিস টেক কেয়ার, সমস্ত কিছু একা হাতে করেছে, সিঙ্গেল মাদার যেভাবে করে আর কি। তো ওই জন্য আমি সেরকম কোথাও ঘুরতে পারিনি। আর অর্ণবের খুব ইচ্ছা যে ঘুরতে নিয়ে যাওয়ার। তো যাই হোক, এটা জাস্ট আমার একটা শেয়ার করলাম আপনাদের। ও খুব ক্যামেরা শাই পার্সন, ক্যামেরা খুব একটা আসে না, তো এই জন্য আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বা রাস্তায় কিছু খাবার নিয়ে নেবো, কারণ ট্রেনে খাবার অন্য খেতে পারবে না রিকি তিতলি, তো দেখবো বাইরে থেকে কিছু খাবার ক্যারি করে নেবো লাঞ্চের জন্য, বিকজ 12:30 হচ্ছে আমাদের, 12:20 হচ্ছে আমাদের ট্রেন, আর কালকে ভোর 5টার সময় পৌঁছাবো। তো চলুন আমার সাথে, আপনারাও আমার এই ভ্যাকেশনটা আপনাদের কেমন লাগলো আস্তে আস্তে করে আমি তো ভিডিওগুলো শেয়ার করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন। স্টেশন যাওয়ার আগে হল্ট করলাম, হল্ট করে এখান থেকে খাবার নিয়ে নিচ্ছি লাঞ্চের জন্য। এটা হচ্ছে অন দ্য ওয়েতে পড়ে স্টেশনে, গুয়াহাটি স্টেশনে যাওয়ার আগে পড়ছে। তো ট্রেনে খাবার কিছুভাবে বাচ্চাদের খাওয়ানো যাবে না, তো এই জন্য এখান থেকে ভালো অপশান আছে, এগুলো হ্যান্ডি, বেশি কিছু দাম ঝাম নেই, তো এই জন্য এখান থেকে এগুলো নিয়ে নিলাম। আর সুন্দর সুন্দর অপশান আছে এখানে, কিন্তু হেডিং টু স্টেশন, দিস ইজ গুয়াহাটি স্টেশন। ট্রেনে আওয়াজ পাওয়া যাচ্ছে, অলমোস্ট আমরা চলে এসেছি স্টেশনে। সাহিত্যিক ছিল। আর কত দূর? এই তো 1 কিলোমিটার। Can I help you? No. No. I'm pushing water bottle here. No, I see. এই যে ট্রাফিক গুয়াহাটি। Done. আর হায়দ্রাবাদ স্টেশন যাওয়া 2 ঘন্টা আগে বের। যেখানে খুব হয়, এখানে মোস্টলি ক্রাফটের কাজ, নর্থ ইস্টে যে ক্রাফটের জন্য খুব ফেমাস। তো এই যে হাতের কাজ, তার আগে থালিগুলো দেখলেন যে আসামিস থালি, এখানে যারা খেতে চান তারা এরকম অথেন্টিক আসামি থালি খেতে পারেন। তো আমি দেখলাম যেতে যেতে, তো আমরা ট্রাই করিনি, বাট আপনারা যারা খেতে চান খেতে পারেন। আরই বলে এত ভাল লাগছিল, কিন্তু নিতে পারলাম না এই কারণে, কিরকম ওরা যেভাবে পরে আমরা ওইভাবে পড়তে পারবো না, ওই জন্য নেওয়া হলো না। কিন্তু এক একটা শাড়ি, মানে ওই হাফ শাড়িগুলোর মেখেলা শাড়িগুলো দারুণ, প্রতিটা যেটা পছন্দ হচ্ছে ওটাই মেখেলা শাড়ি বলছে, কিন্তু শাড়িগুলো ওইভাবে ঠিক লেহেঙ্গার মতো করে পরা সম্ভব না, যেরকমভাবে ওরা বলছিল। সব বাণিজ্যিক সংখ্যা অনেক বড়। স্টেট মিউজিয়ামটা আসার কথা ছিল, কোথাও সময় হয়নি, কালকে এসে উমানন্দ থেকে গেলাম, আমার জন্য আর হয়নি। আর এখানে 4টের পর এমনিতেই সব বন্ধ। এসে গেছে ট্রেন, এটা হচ্ছে শাড়ি হাওড়া গুয়াহাটি। Guwahati. Guwahati তে আছে তো। টাইম ফর
ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি। সো বেশিক্ষণ ফ্লাইওভারে উঠতে হয়নি, নিচের দিকেই ছিল মানে প্ল্যাটফর্মটা। তো ঢুকেই 1 নম্বর প্ল্যাটফর্মে ছিল, তো যার ফলে কোথাও ব্যাগ নিয়ে বেশি করতে হয়নি। তো এখন ট্রেন দাঁড়িয়ে আছে, এই যে 12:20 ছাড়বে। এটা সুপারফাস্ট এক্সপ্রেস, তো খুব তাড়াতাড়ি কম। যদি ট্রেন সুপারফাস্টও লেট করে, বন্দে ভারতই লেট করে, তো এখন কিছু বলার নেই। তো আর এখানে খাবার প্যাক করে নিয়েছে, এই যে আর তিতলি, এই যে তো কলকাতায় গিয়ে বাকি গুয়াহাটির এখানে আমাদের এই যে ট্রেন শুরু করে দিয়েছে, ট্রেন যাতে শুরু করে দিয়েছে। হ্যাপি জার্নি টু হাস আমাদের। খুব দুর্গা আমরা ভালোভাবে পৌঁছে যাবো কলকাতায় কালকে সকালবেলা। আর গুয়াহাটি আসামের 12:20 একদম শার্প অন দ্য টাইম যাচ্ছে। তো এই ট্রিপটা এখানেই আমি সাইন অফ করছি, আর দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। ওইটা বিদ্যাসাগর সেতু, আর এটা হচ্ছে প্রথম হুগলি সেতু, হাওড়া ব্রিজ। আর গঙ্গার দিকে যেটা আছে মানে দক্ষিণেশ্বরের দিকে, ও দুটো পুরনো। এই গান লাগা রে। ফাইনালি উই আর রিচিং ইন হাওড়া রেলওয়ে স্টেশন, হুগলি সেতু। রেডিও চালু। ভালো করে যে তুমি নাম লিখেছো, কিন্তু শুধু নাম লিখলে তো হবে না, নম্বরটা লিখতে হবে। আমি কিভাবে তুমি রেকর্ড করবে? কপি আমাদের WhatsApp নাম্বার 7890983983, এটাই আমাদের একমাত্র WhatsApp নাম্বার 7890983983। এই নম্বরে WhatsApp করে তার নাম লিখবে, তার কি পেশা, one of the oldest bridge of India, সেটা অবশ্যই লিখবে। কি করতে ভালোবাসেন, তার আমার one of the oldest bridge এটা। তিনি কি খেতে ভালোবাসেন।